হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটার পে তোমাদের স্বাগত জানাই। আজ থেকে আমি সুবীর দাস স্যারের যে অনুশীলনের বইটা আছে নিউ ভার্সনে, সেই বই থেকে আমি ম্যাথ শুরু করছি। আজকে আমি শুরু করব বাস্তব সংখ্যা তথ্য। আমি সংখ্যার সঙ্গে নাম্বার সহ দিয়ে দেবো। আমি এই বইটা কেন শুরু করছি, কারণ এই বইটাতে প্রিভিয়াস ইয়ার মানে বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। আশা করছি তোমাদের যে কোনো পরীক্ষাতে, ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতে তোমার কাজে লাগবে। তুমি সেটা বলতে পারো প্র্যাকটিস হিসাবে বলতে পারো, বা তোমার নতুন শুরু করো সেটাও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। চলো আর দেরি করে শুরু করা যাক। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? দেখো ডাব্লিউবিসিএস 2017 সালে এসেছিল, মেন্সে কোশ্চেন এটা। তো কী বলছে, মৌলিক সংখ্যা। তো ফার্স্ট জানতে হবে মৌলিক সংখ্যা কী। মৌলিক সংখ্যা জানি যেই সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। দেখো 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 1 মৌলিক যৌগিক কোনো সংখ্যায় ধরা হয় না। 2 মৌলিক সংখ্যা, 2 এমন একটা মৌলিক সংখ্যা যেটা ইভেন নাম্বার। কোনো ইভেন নাম্বার মৌলিক সংখ্যা হতে পারে না, কিন্তু 2 এমন একটা সংখ্যা যারা ইভেন নাম্বার কিন্তু মৌলিক সংখ্যা। কারণ কেন, 2কে যদি ভাগ করি 2 আর 1 নিচে থাকবে, তো দুটো সংখ্যা আসছে, তার জন্য 2 মৌলিক সংখ্যা। কী আছে, তবে 3, তবে কী আসবে, 5 আসবে। না দেখো মৌলিক সংখ্যা অলওয়েজ বিজোড় সংখ্যা হয়, মানে অড নাম্বার হয়, ইভেন নাম্বার কখনো হয় না আমার 2 ছাড়া। তাহলে কী হবে, 7 হবে। কটা হলো, 4টে হলো। আর কত আসবে, 9 তো হবে না, 9 3 ভাগ যাচ্ছে, তাহলে কী হবে, 11 হবে। তো কত হচ্ছে, দেখো 3 2 5, 5 5 10, 10 আর 7 17, 17 আর কত হচ্ছে 28। উত্তর কত হবে, উত্তর হবে 28। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? এবার আরেকটা উপায় আছে মৌলিক সংখ্যা বের করার, কারণ শর্ট টাইমে বের করতে। যেমন 100-র মধ্যে দেখবে 6 দিয়ে ভাগ যাবে, 6 তার আগের সংখ্যা বা তার পরের সংখ্যা, সে মৌলিক সংখ্যা হতে পারে। আবার সেটা 7, বুঝেছো না? দেখো 5 6 7, এখানে 6-এর মাল্টিপ্লাই যাবে, 6 12 18 21 24, তারপরে দেখো 11 আসছে, তারপরে কী আসছে, 13 আসছে, 17 আসছে, 19 আসছে, 23 আসছে, 25 আসছে। এরকম করে করে সংখ্যাগুলো দেখতে হবে। তাহলে দেখব এটা তো 6 ভাগ যাচ্ছে, তো এ তো তোমার মৌলিক সংখ্যা হবে না। এই যে পাশে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলি, যেমন 13 আর 19, এখানে 5 এবং 7 দিয়ে ভাগ যাবে সেটা বাদ দিয়ে দেবো। 7 ভাগ যাচ্ছে, 5 ভাগ যাচ্ছে, না বাদ দিয়ে দেবো। বাকি সংখ্যা মৌলিক সংখ্যা হবে। তো সেমভাবে 60 ঘর কী হবে, দেখো 60 যদি হয়, 60-এর আগে 59, তো এটা তোমার ধরবো না, কারণ 60-এর পরে বলেছে। তাহলে 61, 60-এর পরে কি 66, মানে 65 আর 67, তারপর তোমার হচ্ছে 72, 72 73, আর হচ্ছে 71। তারপর তো আসবে না 78, 20 2 চলে যাবে। তাহলে দেখো এখানে এগুলো তো বাদ পড়ে গেলো, এগুলো তো তোমার 6 ভাগ যাচ্ছে। তাহলে দেখো 5 এবং 7 কোন ভাগ যাচ্ছে, কি 5 7, এটা 5 ভাগ যাচ্ছে, বাদ চলে গেলো। তাহলে দেখো কী বলে হলো, 59 61 67 71 73। এই কটা তোমার সংখ্যা কী হলো, মৌলিক সংখ্যা। তাহলে আমরা কী করব, 59 প্লাস 59 তো হবে না, কারণ 59 60-এর আগে চলে আসছে। তাহলে 60-এর মধ্যে কি 61 প্লাস 67 প্লাস 71
প্লাস 73। তোমরা ডাইরেক্টও করতে পারো, কোনো সমস্যা নেই, ডাইরেক্টও বের করা যায়। ঠিক আছে, তার যোগ করে কত আসছে? 3 একে 4, 4 7 3 10, 10 11, 1 12, 12 2, 2তে কোথায় আছে? একটা আছে, 272। তারপর যোগ করে নিই, তাহলে 1 7 7 14 আর 1 আছে 7 3 21, 21 আর 6 27। আমি সম্পূর্ণ না করে চলবে। যখন লাস্ট ডিজিট দেখো, এখানে কি লাস্টে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, যদি 1 আসতে চেক করতে পারতাম যে 2 লাস্টে পেয়ে গেছি, একটা সংখ্যা আছে, তাহলে আমি ডাইরেক্ট করতে পারবো। এটা আমাদের হচ্ছে টেকনিক একটা, মানে একটা টাইমটা সব কনজিউম করার জন্য। তারপর কোশ্চেনতে কী বলে দেখো, 4 অঙ্কে বেজোড় সংখ্যা ও 3 অঙ্কে ক্ষুদ্র সংখ্যার দুটি পার্থক্য কত? তো 4 অঙ্কের সব বড় সংখ্যা কী হবে? আমরা জানি কি 4টা 9 হবে, তাহলে 4টা 9, এর চেয়ে বড়টা কিছু হবে না। আবার 3 অঙ্কের সব ছোটো সংখ্যা কী হবে? তো একটা 1 ভাগের 0 হবে, কারণ এর ছোটো তো কেউ হবে না। তাহলে কী হচ্ছে? 9 9 8 9, 9 8 9 9, কী হচ্ছে? 9 8 9 9, উত্তর হচ্ছে এ। কোথায় আছে? সিডিএসে এসছে। তারপরে দেখো কী বলছি, দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? আমরা যদি এখানে জানতে পারি যে কোনটা মৌলিক সংখ্যা নয়, দেখো এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, এও তোমার 7 দিয়ে ভাগ যাচ্ছে, 83 91। এবার এগুলোর মধ্যে দেখবো কোনটা ভাগ যাচ্ছে, কোনো ভাগ যাচ্ছে না। এবার আমরা কী করবো, ছোটো সংখ্যাটা, তোমার একটা ছোটো সংখ্যা আছে থেকে আমরা চেক করি। এটা কী করবো, এর স্কোয়ার টার্ম যেটা আছে, স্কোয়ার টার্ম কত আছে? আমি ধরলাম 200, না 200 না, 196। কত? আমাকে এরকম টাইপের অঙ্ক করতে গেলে আমাকে স্কোয়ার টার্ম জানতে হবে। আমি জানি 14 স্কোয়ার কত আছে? 196। তার মানে কি এর নিচে আছে, তাহলে 14-র মধ্যে দেখবো কোনগুলি যে আছে, কি বলে তোমার মৌলিক সংখ্যা আছে, সেই মৌলিক সংখ্যা দিয়ে আমরা একে ভাগ করার চেষ্টা করব। তাহলে 3 আছে, 5 তো করবো না, কারণ 5 দিয়ে লাস্টে 5 শূন্য থাকতে হবে। তাহলে 7 আছে আর 11, একটা 13 আছে। আমরা যে করি 3 দিয়ে করি, 3 ভাগ যাবে না। 3 ভাগ করলে কী করতে হবে, যদি যোগফলগুলি মানে সংখ্যাগুলি যোগফল মানে 1 + 8 + 7 হচ্ছে 16 হচ্ছে, যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে যাবে না। 3 বাদ চলে গেল, 7 7 3 14। দেখো লাস্টে 7 আছে মানে কি, আগের সংখ্যা 7 ভাগ যেতে হতো, তাহলে 7 এও 7 ভাগ যাবে না, 11 ভাগ যাবে। দেখো তোমার 11 ভাগ যাবে, তার মানে উত্তর এটাও বাদ চলে গেলো। বাকি বলে দিলে কি উত্তর সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর কী বলছে, নিচের সংখ্যার মধ্যে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা? মানে দুটোই মৌলিক সংখ্যা। তো আমরা এখনই পেয়ে গেলাম যে 187 11 ভাগ যাবে, তাহলে এটা বাদ চলে গেল। এটা দেখো এটার সঙ্গে এটা ভাগ যাচ্ছে, 37 3 কত তোমার 100, না এ ভাগ যাচ্ছে না, 37 3 তোমার 111, তোমার এ ভাগ যাচ্ছে না। দেখি তবে কী বলছে এটা, দেখো তবে এটা দেবে, এটা ভাগ যাচ্ছে কত 5 দিয়ে, এও ভাগ যাচ্ছে 7 দিয়ে, তার মানে এটা তোমার ভাগ যাচ্ছে না। উত্তর হলো কি এ। তাহলে কী বলি দেখো, এর মৌলিক উৎপাদকগুলি কোনগুলো, তার মানে কি এটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, এটা আমরা দুভাবে করতে পারি। ফার্স্ট আমরা এটাকে 15015 এটা আমরা ডাইরেক্ট ভাঙাতে পারি, বা আমরা অপশন টেস্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা এটা ভাঙিয়ে দিই, দেখি 5 দিয়ে যাচ্ছে,
3 দিয়ে ভাগ যাবে, কিন্তু 3 দিয়ে আমি 5 দিয়ে করলাম, 3 5 2 ভাগ যাবে, 5 3 15, 0 0, 5 3 15, তারপর 3 দিয়ে করবো, তাহলে 1 0 0 1। এই যে 1001 আছে, 1001টা তোমার 3টে সংখ্যার গুণফল, এটা তোমার মুখস্থ করে নিও, কারণ এই কোশ্চেনটা তোমার অনেকবার আসে। 7 11 13, 7 11 13 মাল্টিপল তোমার হচ্ছে 111। এই কোশ্চেনটা কেন বলছি, কারণ এটা একটা বিভাজ্য সংখ্যা আছে, যে 7 13 11 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যাবে। যদি 1001, 2000, 2, 3003 এরকম সংখ্যা থাকে, তো সব সংখ্যাগুলি কী হবে, 7 13 এবং 11 13 3 সংখ্যা দিয়ে ভাগ যাবে। এই কারণে বললাম যে 1001টাকে মুখস্থ করে নিও। তাহলে কী হচ্ছে, 3 7 পেলাম, 3 5 পেলাম, আর 7 11 13, 3 5 7 11 13 কোনটা আছে তোমার হচ্ছে, তো ডি হচ্ছে। ঠিক আছে, চলো তারপর কোশ্চেন দেখা যায় কী বলছে। বলছি নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা। সেম কোশ্চেন, মৌলিক সংখ্যা কোনগুলো। তাহলে দেখো 1, ফার্স্ট এটা করেছি 3 4 3, এটা কার কিউব, 7-এর কিউব, তাহলে মানে এটা বাদ চলে গেল। এটা দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, 11কে 11, 11 দিয়ে ভাগ কখন যাবে, দুটো সংখ্যা যোগফল মাঝেটা সংখ্যা আসবে, কিন্তু মানে তোমার 11 ভাগ যাচ্ছে, বা দুটো পরপর দুটো সংখ্যা 11 আমি কী জানি, মানে একটা বাদ একটা সাম একটা হবে, যেমন কি 1 4 3, দেখো 1 3 করছে 4 -4, এটা 0 আসবে, কিংবা 11 ভাগ যাবে। তারপর যদি থাকতো করতাম, এটা যোগ করতাম। ঠিক আছে, তাহলে এটা তোমার 11 ভাগ চলে গেল, এও তোমার 7 কিউব ভাগ চলে গেল। এবার দেখো পরে থাকলো এ অ্যান্ড সি, কী করে ছোটো সময় তোমার এটা আছে, তো এই কাজ চেক করে আগে দেখো এটা কী করবো, 221, তার পরের সংখ্যা কী আছে, যে তোমার স্কোয়ার যাবে 225, কার স্কোয়ার তোমার হচ্ছে 15 স্কোয়ার। তাহলে 15টা কী কী সময় টার্ম আছে, মৌলিক সংখ্যা 3 5 ধরবো না, 7 11 13। তাহলে দেখো 3 দিয়ে ভাগ যাবে না, কারণ যোগ হলে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 5 হচ্ছে। 7 দিয়ে দেখো 7 3 21, ভাগ যাচ্ছে না। 11 দেখো তোমার ভাগ যাবে না, কারণ 11 মাঝ সংখ্যাটা কী হতে হবে, 3 থাকলে পরে ভাগ যেত। এবার তাহলে 13 ভাগ দেখি, 13কে 13, 13 আর 7 51, 13কে 13, এটা হচ্ছে 8, 8 হচ্ছে কি 9, 9 হচ্ছে 9 1, মানে 13 11 হবে, তার মানে এও তো ভাগ যাচ্ছে, তার মানে এটাও হবে না। তাহলে কে পড়ে থাকলো এ, তাহলে উত্তর কী হবে, উত্তর হবে এ। আশা করছি সবাই বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন তাহলে কী বলছে, 301 থেকে 320 মধ্যে মৌলিক সংখ্যা কটি। তাহলে 301 থেকে 320, তাহলে আমরা ফার্স্ট কী করবো, ফার্স্ট আমরা বিজোড় সংখ্যাগুলি নেব। তো কী আছে, 303, 305, 307, 311, 313, 315, 317, 319। তাহলে দেখো এগুলো তোমার 3 ভাগ যাবে, এটা 5 ভাগ যাবে, তো 5 তাহলে 5 ভাগ যাবে, তাহলে আমি ধরছি না, বাকি সংখ্যাগুলো আমি ধরবো। বাকি সংখ্যাগুলো কি কোনো সংখ্যাতে ভাগ যাবে কি না। এখানে দেখো 319টা তোমার 11 ভাগ যাচ্ছে, কী করে দেখো, এখন তো হচ্ছে 3 + 9 কত হচ্ছে 12, -1 মানে কী হচ্ছে 11। কী বলছিলাম, যদি এটা 0 কিংবা 11 ভাগ যায় তাহলে সেটা 11 হবে, তাহলে কী হচ্ছে এটা বাদ পড়ে গেলো, তাহলে কী বোঝালো, এটা 2 3 4, তাহলে উত্তর করবে, উত্তর হবে 4।
আশা করছি সবাই বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে এই সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যাগুলি হলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস এর মান কত হবে? তো মান হবে 0। কেন? দেখো মাঝের সংখ্যা আসবে, এর আগের সংখ্যা কী আসবে? এক্স মাইনাস এক্স, কারণ এক্স তো একটা সংখ্যা আসবে না। দেখ এক্স দিয়ে মাইনাস, সব কিছু থেকে এক্স দিয়ে মাইনাস করে সবাই করছি, একবার এ করব, বি করব, সি করব, করতে করতে একটা সময় আসবে এক্সকে এক্স দিয়ে মাইনাস করবো, অর্থাৎ এক্স মাইনাস কী হবে? 0। আর কোনো সংখ্যা যদি 0-র সঙ্গে গুণ করা যায় তাহলে কী হবে? 0ই হবে। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে 0। চলো তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে। বলবো যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে বলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে? আমার ভালো লাগবে যে না তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, আমি ওর উৎসাহ পাবো। আমি করেছি এই পুরো বইটাকে আমি শেষ করব, আর প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করাবো। এর জন্য কোনো টাকা লাগবে না, আমি কোনো পেড কোর্স রাখবো না, এটা সব পুরো ফ্রি অফ কস্ট থাকবে। চলো কি বলছে, 10 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তাদের মানের পরিবর্তন হয় না, তার বড় কত? তার সবাই অনেক কিছু ভাববে, উত্তর হবে 121। মাথা খারাপ? দেখো যদি স্থান পরিবর্তন কোন সংখ্যাগুলো হবে? একটা 11, একটা 22, 33, 44, এগুলো তোমার কী হবে? স্থান পরিবর্তন করলে মান চেঞ্জ হবে না, কিন্তু সবই তো কি, এগুলো সবই কি, এগুলো কেউ কিন্তু মৌলিক সংখ্যা নয়। একমাত্র মৌলিক সংখ্যা তো আছে 11। তাহলে 11 যদি স্কোয়ার বড় করি তাহলে কত হবে? 121 হবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। দুটি সংখ্যার যোগফল 30 বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? তোমাদের ফার্স্ট এই কোশ্চেনটা আমি ফুল টেস্ট করাবো, তারপর আমি শর্ট করে দেবো। দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 30, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 18। তাহলে কী হচ্ছে দেখো, ফার্স্ট ওয়াই বাদ চলে গেলো, তাহলে 2x, তাহলে কী তোমার কী হচ্ছে 18 প্লাস 30 পাঠাতে কত হচ্ছে 48, মানে এক্স সমস্যা কত হচ্ছে তোমার হচ্ছে 24। তাহলে কী হবে, বড় সংখ্যা কী, বড় সংখ্যা 24। যদি আমরা এটাকে এক্সকে না ধরে বিয়োগ করে ওয়াইকে বাদ দিতাম, মানে এক্সকে বাদ দিতাম, তাহলে কী হতো তোমার, এটা মাইনাস হয়ে তোমার। তাহলে কী করব, যদি বড় সংখ্যাটা বলে তাহলে দুটো সংখ্যার যোগফল বাই 2, যদি ছোট সংখ্যাটা বলে তাহলে কী হলো, এটা দুটো সংখ্যার বিয়োগফল বাই 2। তাহলে বিয়োগ কত হচ্ছে তোমার হচ্ছে 12, 12 বাই 2 মানে 6, তাহলে ছোটো কত হবে তোমার 6 হবে। সবসময় যদি কী বলে দুটি সংখ্যার যোগফল, তারপরে সংখ্যা আসবে একটা, দেখো কী বলে, দেখো যোগফল কত বলছে 64, বিয়োগ কত 36 বলেছে, তাহলে ছোটো সংখ্যা বলেছে, তাহলে কী করবো, একটু বিয়োগ কত আসবে 6, 4, 6 14 মানে 8, 8 মানে 4 আসবে, মানে উত্তর আসবে। আমি কেন বললাম হাফ করব, তো এই যে হাফ করবো 8, 8-এর হাফ কত আসবে 4 আসবে, করে দিচ্ছি কোনো সমস্যা নেই। তাহলে হাত থাকলো 1, 4 আর 2 28, মানে 64 মাইনাস 36 কত হচ্ছে 28 বাই 2, তাহলে কি 14। সবসময় যদি বড় সংখ্যা বলে যোগফল করবো বাই 2 করবো, আর ছোটো সংখ্যা বলে বিয়োগফল করবো বাই 2 করবো। চলো তারপর কী বলছে দেখো, সেম কোশ্চেন বলেছে দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল এত হলে সংখ্যাটি গুণফল চেয়েছে, তাহলে বড় সংখ্যা কত হবে 18 প্লাস 12 30, 30 বাই 2 মানে 15, একটা 15 হলো, আর কী হচ্ছে 18 মাইনাস 12 মানে 6 বাই 2 সমস্যা 3, তাহলে 3 ইন্টু 15 কত হচ্ছে 45। তাহলে তো এবার যে আমি একটা সংখ্যা পেয়ে গেছি কত 15,
যখন 15টার সঙ্গে পেয়ে গেলাম তখন দেখবো যে 15 মাল্টিপল কী আছে, দেখো একটাই 15 মাল্টিপল আছে। তাহলে কী হবে, বাকি এটাকে বের করার কোনো দরকারই পড়বে না, এটা তো বের করার দরকারই পড়বে না। এটা তোমার দেখো শর্টকাট বলে কিছু নেই, তোমার শর্টকাট তোমার তৈরি করতে হবে, এটাই নিয়ম, শর্টকাট তৈরি করতে হবে। চলো তারপর কী বল দেখি, দুটি সংখ্যার গুণফল এত, ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? এটা দেখে মনে হচ্ছে বিশাল কিছু সংখ্যা আছে। তাহলে কী বলছি, তোমাকে আমি ফার্স্ট বড় করে দিচ্ছি, দেখি কী বলি দেখো, এক্স ওয়াই সমান হচ্ছে 128, আর এক্স বাই ওয়াই তোমার কত দেওয়া আছে 2, ভাগফল 2 দিয়েছে, তাহলে বড় সংখ্যাটি কত? দেখো এই টাইপের কোশ্চেন করতে গেলে তোমার দেখে কি বিশাল বড় মনে হবে, হ্যাঁ ফার্স্ট তোমাদের বড় বড় করাবো, তারপর সেকেন্ড ছোটো করাবো, কীভাবে সেকেন্ডের মধ্যে তুমি কী সলভ করবে দেখবে। দেখো কী বলছি, তাহলে এখানে এক্স মতো হচ্ছে 2y, তাহলে এক্স সমান 2y দিচ্ছি, তাহলে কী হবে 2y স্কোয়ার সমান সমান 128, ওয়াই স্কোয়ার সমান কত হচ্ছে তোমার হচ্ছে 64, তো ওয়াই সমান কত হচ্ছে 8, ওয়াই যদি 8 হয় তাহলে এক্স কত হবে, তাহলে এক্স হবে 16, তাই না? কারণ দেখো এক্স বাই 8 সমান সমান 2, তাহলে এক্স কত হচ্ছে 16। তাহলে আমরা এত কিছু না করে আমরা সহজভাবে কীভাবে করব, দেখো যখন তোমাদের বলে দিবে, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে ভাগফল কী আছে 2 আছে না, এটাতে আমি ভাগ করে দেবো, কত তোমার আসছে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, ভাগ করার পর সঙ্গে স্কোয়ার করে দিও, রুট করে দাও, কত হচ্ছে 8, একটা 8 হবে, আর কত আছে একটা হবে 8 × 2 16, তাহলে তো কত হবে, ছোটো কেউ ছোটো 8 হবে, বড়ো 16 হবে, তা কী চেয়েছে বড়ো চেয়েছে 16 হবে। সবসময় যে সংখ্যা বলবে সেটা ভাগ করে দেবো, বাকিটা স্কোয়ার করে দেবো। দেখো সেম কোশ্চেন তোমরা আসবে দিকে, সেম কোশ্চেন কী বলেছে, দুটো সংখ্যা গুণ তো ভাগ বলে, তাহলে ছোটো সংখ্যা কত, সেমভাবে কী করবে, এটাকে ভাগ করে দাও, কত হচ্ছে 7 2 14, 7 2 14, 7 5 35, তাহলে কত হচ্ছে 100, 1425 মানে কার স্কোয়ার, মানে তোমার হচ্ছে 15 স্কোয়ার, তার ছোটো কত হবে ছোটো 15, তার বড়ো কত হবে 15 × 7, 15 হতে 105, তার বড়ো কত 105, ছোটো কত 15, তার উত্তর কত হচ্ছে 15, তোমার একবারে হয়ে গেল। দেখে মনে হচ্ছে বিশাল কিছু, কিন্তু কিছু নেই। দেখো এটা এর জন্য প্র্যাকটিস চাই, আমার এটা একদিনে হয়নি, এটা অনেকদিন প্র্যাকটিস করে করে আমার এটা তৈরি হয়ে গেছে, তোমাদেরও হবে, চেষ্টা করতে হবে। তো কী বলছে দেখো, 561 মৌলিক উৎপাদকগুলির যোগফল কত, মৌলিক উৎপাদক, তাহলে কী করবো 561, এটাকে ভাগ করার চেষ্টা করো, দেখো তোমার 3 দিয়ে ভাগ যাবে, কেন 5 একে 6, 6 + 12, 12 মানে তোমার কী যাবে 3 দিয়ে ভাগ যাবে, তা 3 দিয়ে ভাগ করে দাও, 3 একে 3, 2, আর তাহলে 6 24, 8 3 24, 7 3 21, এবার দেখি ভাগে তোমাদের যাবে, দেখো তোমার এটা 11 দিয়ে ভাগ যাবে, কারণ দেখছি তোমার মাঝে ধরে যোগফল আছে, তাহলে 11 কে 11, 11 77, তাহলে কী হচ্ছে 11 আর 17 যোগ করে দাও, 11 17 আর 3 20, 20 + 11 31, তো উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে পি। আশা করছি বুঝতে পেরেছ। চলো আজকের লাস্ট কোশ্চেন কী বলছে, এই 3টে সংখ্যা দ্বারা অবশিষ্ট সংখ্যাগুলির অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত, তাহলে দেখতে পাবে এই 3টে সংখ্যা দ্বারা কী সংখ্যা করতে পারে, ফার্স্ট সংখ্যা করতে পারে 3 0 4, তারপর কি 3 4 0, 3 দিয়ে হলো, এবার 4 দিয়ে কী আছে 4 4 0 3,
আর 430। দেখো জিরো দিয়ে কোনো সংখ্যা আসতে পারে না। যদি বলা হয় 034, দেখো একে সংখ্যা বলা হয় না, কারণ আমি এখানে অসংখ্য সংখ্যা লাগাতে পারি, এটা কোনো সংখ্যা নয়। সংখ্যা তো হবে চলতি সংখ্যা, সেটা হতে পারে না, কারণ 3 ডিজিট সংখ্যা রাখতে হবে। এই জন্য কী করতে হবে, আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই যোগ করি। দেখো 4 3 7, দেখো 7 তোমার একটাতে আছে, বাস মেনে দাও, আর ফুল করে দরকার নেই। দেখো 4 3 7, এখানে 7 আসবে, আর 4 3 4 8, 8 আর 6 14। তুমি সলভ না করে, পুরো না করে আমরা বলতে পারবো অনেক সময়। ঠিক আছে, চলো আজকেই এখানে পর্যন্ত শেষ করি। নেক্সট দিন আবার নতুন ক্লাস দেবো। এর পরে 17 শেষ হলো, এবার দেবো 18 পর থেকে ক্লাস দেবো। চলো, তোমাদের দিন শুভ হোক। আজই পর এখানেই শেষ করছি। একটা কথা, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।